স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাগড়াছড়ি জেলায় সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ও করণীয় শীর্ষক সেমিনার ও বিশ্ব সঙ্গীত দিবস 2024 উপলক্ষে খাগড়াছড়ি জেলায় সাংস্কৃতিক কর্মীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একসাথে দুটো প্রোগ্রামে কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। যেহেতু আমি একজন নৃত্যশিল্পী, তাই আমাকেও ইনভাইট করা হলো সুন্দর এই প্রোগ্রামে। সেমিনারে খাগড়াছড়ি জেলায় প্রায় 100 জন নৃত্যশিল্পী, নাট্যশিল্পী, গায়ক, গায়িকা, আবৃত্তিকার শিল্পীদের নিয়ে আয়োজিত এই সেমিনার। এই সেমিনারে মূল উদ্দেশ্য ছিল 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের শিল্পীদের কি করণীয় পালন করতে হবে। এক এক করে তারা আমাদেরকে বুঝাচ্ছিলেন কি করলে, কিসের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সার্থক হব। সেমিনারের ফাঁকে চলে আসলাম নাস্তা করতে। এখানে এরা সবাই নাস্তা করতেছে, আর আমাদের জন্য ছিল মাত্র এই পানির বোতলগুলো, কারণ চা বিস্কুট সবই ফিনিশ। আবারও ভিতরে এসে দেখলাম এরাও একা খাইতেছে। কিছুক্ষণ পরে একটা ছোট বোন আমার জন্য চিনি, লেবু, আদা ছাড়া এই রং সাদা এনে দেয়, বাট তারপরেও ধন্যবাদ তাকে। সেমিনার শেষে বসে পড়লাম লাঞ্চ করতে। অন্যদিকে বিশ্ব সঙ্গীত দিবস শুরু হয়ে গেছে। একদিকে গান বাজনা চলতেছে, অন্যদিকে আমাদের লাঞ্চ। সবাই ছিল মোটামুটি ক্ষুধার্ত, তাই যে যার মতো পেট ভরে খেয়ে নিচ্ছে। তো উপভোগ করেন এক ফেরা করে খাগড়াছড়ির জনপ্রিয় শিল্পীদের গান। শুধু
কার গানটা সব থেকে বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।